আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্টিবায়োটিক মানেই মৃত্যুর ফাঁদ। আসলে এটা কেন বলছি অ্যান্টিবায়োটিক মানে মৃত্যুর ফাঁদ? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে তারা সামান্য জ্বর নিয়ে আসেন এবং তাদের টেম্পারেচার যখন আমরা দেখি তখন 99 অথবা 100 অথবা 101 ডিগ্রি ফারেনহাইট দেখা যায়। তো আমরা অনেক সময় কি করি? আমরা যারা রেজিস্টার্ড চিকিৎসক আছেন তারা ১০১ ডিগ্রি ফারেনহাইট থাকলেও কিন্তু তখন সাবজিটরি দেওয়ার কথা বলেন, কিন্তু তবুও অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করেন না। কারণ অ্যান্টিবায়োটিকটি হলো এমন একটি ওষুধ যেটা শুধুমাত্র শরীরে কোনো ইনফেকশন, বড় কোনো ইনফেকশন আছে কিনা সে কারণে দেওয়া হয়, বা বড় কোনো রোগ যেমন টাইফয়েড, প্যারাটাইফয়েড বা বড় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন সেগুলোর ক্ষেত্রে দিয়ে থাকেন। তবে কিছু কিছু সময় যেগুলো ভাইরাল ফিভার আছে সেগুলো কিন্তু এমনিতেই স্বাভাবিক ৫ থেকে ৭ দিনের মধ্যেই অটোমেটিক্যালি চলে যায়। তো আমি বলবো যে আসলে যাদের জ্বর হয় তারা ফার্মেসিতে গিয়ে অবশ্যই প্রাথমিকভাবে প্যারাসিটামল নেবেন। অনেক সময় জ্বর না কমলে প্যারাসিটামলের ডোজ বাড়ানো যায়, সেটা তাদের কাছ থেকে জেনে নেবেন এবং সেই অনুযায়ী চলবেন। কিন্তু অনেক পেশেন্ট এসে বলেন যে ফার্মেসিতে গিয়েছিলাম, তিনি আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো এটা কিন্তু আসলে কিছু কিছু অসাধু ফার্মাসিস্ট আছেন যারা তাদের বেচার লক্ষ্যে বা অধিক লাভের আশায় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। তো এই বিষয় নিয়ে সতর্ক হওয়া উচিত। অবশ্যই যদি আপনার জ্বর ৩ থেকে ৫ দিনেও ভালো না হয় সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যান্টিবায়োটিক কি করে? আপনি যখন অ্যান্টিবায়োটিকটি অপ্রয়োজনীয়ভাবে খাচ্ছেন, যে আপনার প্রয়োজন নাই কিন্তু আপনি খাচ্ছেন, তখন এটা আপনার শরীরে গিয়ে বডি ইমিউনিটি যেটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটাকে হ্রাস করে দেয় এবং এর উপরে প্রভাব ফেলে, যার ফলে এই অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায় এবং পরবর্তীতে এটি আর কাজ করে না। তো এটার থেকে আমাদেরকে সাবধান থাকা উচিত। আমরা কখন অ্যান্টিবায়োটিক খাবো? অবশ্যই আমাদের দীর্ঘ সময় যদি জ্বর থাকে বা শরীরে বড় কোনো ইনফেকশন থাকে, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক সেবন করব। এর আগ মুহূর্তে আমরা অ্যান্টিবায়োটিক খাবো না, কারণ এটা রেজিস্ট্যান্স হয়ে গেলে পরবর্তীতে ওই ঔষধ আর কাজ করবে না, আপনাকে ভুক্তভোগী হতে হবে। এই জন্য আমরা বলি যে অ্যান্টিবায়োটিক আসলে একটি মরণ ফাঁদ, যেটার ফাঁদে আপনি যদি পা দেন পরবর্তীতে আপনাকে এটা নিয়ে ভুক্তভোগী হতে হবে এবং হায়ার অ্যান্টিবায়োটিক অথবা ইনজেক্টেবলের মাধ্যমে যেতে হবে। এই ভিডিওটি আসলে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমরা অনেকেই বুঝি না যে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত কিনা। তো একটু সাবধান হন, কিন্তু আমি সর্বোপরি বলবো যে অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকুন। যদি আপনার জ্বর আসে ৯৯ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে তাহলে আপনি প্যারাসিটামল খান। সেক্ষেত্রে প্যারাসিটামলের ডোজ আপনি বাড়াতে পারেন, যেখানে আমরা ৩ বেলা দিই সেখানে আপনারা ৬ ঘন্টা পর পর ৪ বেলা খেতে পারবেন এবং এটা কন্টিনিউ ৩ থেকে ৫ দিন খাওয়ার পরেও যদি আপনাদের শরীরের তাপমাত্রা না কমে তাহলে বুঝে নিতে হবে যে আসলে এটা কোনো ইনফেকশনের কারণে হচ্ছে। সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর অ্যান্টিবায়োটিক তারা যদি সাজেস্ট করে তখন আপনারা অ্যান্টিবায়োটিকটি খাবেন। এর আগ পর্যন্ত অ্যান্টিবায়োটিককে না বলুন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই সতর্ক হবেন এবং এই ভিডিওটি যাদের কাছে যাবে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করবেন যেন তারাও সতর্ক হতে পারে। এভাবেই আমরা সুস্থ শরীর এবং সুস্থ দেশ গঠন করতে পারব। ধন্যবাদ সবাইকে।